একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যেটা যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। আর আমি গতকালকেও যেটা বলেছি যে প্রথমটা হচ্ছে যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেটি মানে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই, তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না এই জিনিসটা। কারণ মানে পূর্বের অনেকে উদাহরণ দেয়, মানে পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে যেতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তোর তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে, যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই। এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয়। বিশেষ করে যারা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, যারা জেল, জুলুম, গুম, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না, সরকার যেই গঠন করুক, সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই ধরনের একটা গ্যারেন্টি যেমন আইনের মধ্যে থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে, যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ, যদিও এখনও আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা, কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন, পরাধীন হয়ে পড়েন। তাদের যে আপনার আইন বলে, সংবিধান বলে, তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে। তো সুতরাং দেখা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। তো সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে, কিন্তু নির্বাচন কমিশন আপনার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিগত যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে, তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে, তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনও যে স্বাধীনতাটা আছে, সংবিধান তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে, সেই স্বাধীনতা নিজের থেকেই খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে, তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তাহলে দেখুন কি অনুগত নির্বাচন কমিশন ছিল। কারণ কমিশনের যারা মানে কমিশনার হন, তারা তো ওই সরকার বেছে বেছে দিয়েছে তাদের নিজের লোক, যারা তাদের জন্য স্লোগান দিতে পারে, এই ধরনের লোকদেরকেই তারা বসিয়েছিলেন। ফলে এরা ছিল মানে স্বাধীনতা কি, নির্বাচন কমিশনের স্বাধীনতা কি বা স্বাধীনতার সংজ্ঞা কি, এটাও তারা বুঝতে চাইতেন না, এবং যেটা মনে করতেন যে আমি কতটুকু
চামচামি করলে পরে, স্তাবকতা করলে পরে প্রধানমন্ত্রী খুশি হবে, সেই কাজটাই তারা করবে।